আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই উনুনটা তখন আমার কাকিমা তৈরি করছিল। তখন তো উনি কাঁচা তৈরি করছিল, আর শুকিয়ে যাওয়ার পরে এটা আমি আমার শ্বশুর বাড়িতে এনেছি। আর এখন এটাতে আমি রান্না বাড়া করি। আমার মনে হয় গ্যাসের চেয়ে উনানে রান্না বেশি তাড়াতাড়ি হয়। আর কোনো তরকারি একটা গ্যাসে তৈরি করবে আর সেই একই তরকারি একটা উনুনে রান্না করলে কিন্তু উনুনের রান্নার তরকারিটাই বেশি টেস্টি লাগে। এটা তো আমার পার্সোনালি আমার উনুনের রান্না খুবই ভালো লাগে। আর আমার মাও বেশিরভাগ সময় উনুনেই রান্না করে, বেশি লোকজন গেলে বা এমনিতেও উনানে আমার মা নিচে রান্না করে। এখানে আমি দেখো ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আমি এখানে ভেজে আগে তুলে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এই আলুগুলো, যাতে এই আলুগুলো ভালোভাবে ভেজে লাল লাল হয়ে যায়। আর আলুর উপরে আমি দিয়েছি এখানে হলুদ আর লবণ। দেখো আমার আলুগুলো এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। যতটা পরিমাণ ভাজা আমার লাগবে ঠিক ততটা পরিমাণই ভাজা হয়ে গিয়েছে। আর আমি আলুগুলো তুলে নিলাম। আর কড়াইতে তেল একটু অল্প লাগছিল বলে ওই জন্য আরেকটু তেল দিয়ে তার উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ায় আমি মাংসটা দিয়ে তার উপরে একটু ঝাল আর 1 চামচ ঝাল আর 1 চামচ হলুদ দিয়েছি। আর এই যে মশলাটা দিলাম এতে ছিল আদা রসুন আর জিরে মরিচ দিয়ে আমি একটু নাড়িয়ে ঢাকা দিয়েছি। আর মা একটু মোড়ের মাথায় গিয়েছিল, এই চিংড়িগুলো কিনে এনেছে তা আমাকে দিয়েছিল, তাই আমি এই ধুয়ে আর চিংড়িগুলো কেটে নিচ্ছি। মা বলেছিল যে এখন তুই রান্না করছিস, চিংড়িটা না হয় এখন তুই ফ্রিজে রেখে দে। কিন্তু আমি বললাম যে না, তুমি এখন দিয়ে দাও, আমি এখন কেটে বেছে একটু গরম করে আর তারপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। তার কারণ একটু বেলা হয়ে গিয়েছিল তো চিংড়িগুলো একটু নরম মতো হয়ে গিয়েছিল, তাই জন্যে। আর এখানে আমি গরম করার জন্যে নুন, একটু হলুদ, একটু ঝালের গুঁড়ো আর একটুখানি তেল দিয়েছি। ওখানে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি চালটা ভাজবো। এখানে ছোলার ডাল আর চাল রয়েছে। আমি ছোলার ডালটা সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ভিজ হয়ে গেলে তারপরে আমি চালের সঙ্গে ধুয়ে নিয়েছি। আর তেলের উপরে ফোড়নে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ আর কাঠ। আর ওটা একটু ভাজা হয়ে গেলে তার উপরে চালটা আমি ঢেলে দিয়েছিলাম। আর উপরে দিয়েছি লবণ পরিমাণ মতো আর 8-10টা মতো কাঁচা লঙ্কা। আর প্রথমেই এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, এটা বাটতে হবে। আর তার সঙ্গে দিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটুখানি দালচিনি। দেখো এখানে কিন্তু প্রায় 20-25 মিনিট মতো আমি চালটা ভেজে নিয়েছি। আর তারপরে চালটার অবস্থা এরকম ছিল। এখন আমি এই হাঁড়িতে দিয়ে দেব, কারণ কড়াইতে তো এই 750-800 মতো চাল ধরবে না, তাই জন্যে। আর হাঁড়িতে দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তার উপরে দিয়ে দিচ্ছি 4টে মতো টমেটো, খুব মাঝারি সাইজের হবে, খুব ছোটও নয় আর খুব বড়ও নয়। আর তার উপরে এই যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সে আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে আর যে মাংসটাও কষানো ছিল সেই মাংসটাও কিন্তু এই চালের ভিতরে দিয়ে দেব, কারণ অর্ধেকটা সিদ্ধ হয়েছিল আর যে অর্ধেক সিদ্ধ রয়েছে এই ভাতের সঙ্গে ভালোভাবে হয়ে যাবে। আর মাংসের ফ্লেভারটা ভালোভাবে ভাতের মধ্যে চলে আসবে। দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে নিয়েছে। আর এখন আমি যেই মশলাটা ভাজা মশলাটা যেটা ওই বলেছিলাম বেটে নিতে হবে, সেটা বেটে নিয়ে এই চালের মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়িয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা দিচ্ছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না প্রায় অনেকটাই শেষ হয়ে এসেছে, আর সামান্য একটু বাকি। তো আমি রান্নাঘরের ভিতরটা ভালোভাবে এবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার রান্না তো ওদিকে প্রায় হয়ে গিয়েছে। 2-3 মিনিট পর পর একটু একটু নাড়িয়ে দিলেই হবে, কারণ ভাতটা নিচের দিকে একটু বেশি ধরে যায়। দেখো আমি রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি, আর এই সময় কিন্তু আমার ছেলে খুব জোরে জোরে কাঁদছিল। আমি ঝাড়ু দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসে আবার রান্নাঘরটা মুছে, আর এই যে দাবাটা আমি ঝাড়ু দিচ্ছি এটা কিন্তু আমাদের রান্নাঘরের দাবা।
তো আমি রান্নাঘরটা আগে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে মুছে সব কিছু ঠিকঠাক করে। এবার আমি উঠোন, এই রান্নাঘরের দাবা, এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর একটা কথা, তোমরা যে মানে চালটা নেবে, সেটার জলটা কিন্তু পরিমাণ মতো না দিলে ভাতটা একদমই ভালো হবে না। আর একটা কথা, এই ভাত করতে গেলে কিন্তু জলের পরিমাণটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। তোমরা যদি এই ভাত করতে চাও, তাহলে যদি তোমরা 250 গ্রাম চাল নাও, তাহলে এতে কিন্তু 500 গ্রাম মতো জল দিতে হবে। আর যদি 500 গ্রাম চালের করতে চাও, তাহলে কিন্তু 1 লিটার। আর যদি 1 কিলো হয়, তাহলে 2 লিটার জল দিতে হবে। আমি এখানে 750 চাল নিয়েছিলাম, তো এখানে 1.5 লিটার জল দিয়েছি। আর একটা আছে না একদম সরু মিহিন চাল, তাতে কিন্তু এই জলটা একদম পারফেক্ট। আর যদি একটু মোটা চাল হয়, তার মানে মাসুরি চাল হয়, ওটা তো ফুটতে একটু বেশি দেরি হয়, ওটাতে কিন্তু জলটা পরিমাণে একটু বেশি লাগে। আর যদিও বা ভুল করে একটু জল কম বেশি হয়ে যায়, মানে কম হলে তো আর দেওয়া যাবে উপর থেকে ছড়িয়ে, যদি একটু বেশি হয়ে যায়, তাহলে তোমরা কি করবে, মানে 25 গ্রাম মতো মুসুরির ডাল নিয়ে, যখন ভাতটা একটু হতে বাকি থাকবে, মানে ডালটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ আগে, ভাতটা হওয়ার ততক্ষণ আগে ডালটা ভাতের উপরে ছড়িয়ে দিলে হয়ে যাবে। মানে জলটাও টেনে নেবে, ভাতটা একটু গলা গলা হবে না। আর এই ভাত কি বলো তো, গলা গলা হলে ভালো লাগে না খেতে, আর টেস্টের ডিফারেন্টও হবে না। যেরকম মুসুরির ডাল উপর থেকে না দিলেও টেস্ট যেমন থাকবে, মুসুরির ডালটা যদি জল একটু বেশি হয়ে যায়, তখন যদি মুসুরির ডালটা দাও, তখনও কিন্তু টেস্টের ডিফারেন্স হবে না। আর এই দেখো, আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর আমি কাজ করছিলাম, আর মাঝে মাঝে এসে কিন্তু একটু একটু নাড়িয়ে দিচ্ছিলাম। দুপুরবেলা সব কাজ গুছিয়ে আমি স্নান করে ভাত খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা উঠে আমার মেয়েকে আগে গিয়ে পড়তে দিয়ে এসেছি। আর পড়তে দিয়ে আসার পরে বাড়ি ফিরে দেখছিলাম যে আমার ঘরের অবস্থাটার পরিবর্তন ঠিক কতটা হয়েছে। মানে দুপুরটুকু শুধু গুছায়নি, যার কারণে এরকম অবস্থা। আর এই যে নাইটিগুলো, এই নাইটি আর কিছুটা ওড়না এখানে রয়েছে, যেগুলো আমি বিক্রি করি, ওগুলো নতুন নাইটি ওড়না। একটা কাস্টমার এসেছিল, তাকে দেখাচ্ছিলাম। আর ঘর গুছাবো বলে আমি যখনই খাটের উপরে উঠেছি, ছেলে আমার তখনই কান্না শুরু করেছে। তাই জন্যে এটা ওর হাতে আমি দিয়েছি, যাতে ও খেলা করে আর আমি ভালোভাবে আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি। এগুলো সকালবেলা যেগুলো কালকে কেচেছিলাম, বাইরে ছিল, একটু একটু ভিজে ছিল, ঘরে তো সারাক্ষণ পাখা চলে, ওই জন্য ঘরে খাটের কাঠে দিয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়। আর এগুলো বিকাল পর্যন্ত শুকিয়ে গিয়েও ছিল, তাই এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছি। তোমাদের একটা কথা বলি, মানে যাদের বাড়িতে 2 থেকে 3 বছর বা 4 থেকে 5 বছরের বাচ্চা রয়েছে, তাদের বাড়ির কিন্তু মায়েরা, মানে বাইরের কাজ তো বাইরে যা থাকে বাইরের কাজ তো করে নেয়। আর বাইরে থেকে যখনই ঘরে ঢোকে, সেই মায়ের জন্য কিন্তু একটা কাজ, মানে লিস্ট হয়ে থাকে, গোছানো থাকে, যে ঘরে ঢুকে ঘরটা গোছাতে হবে, কি খাটটা গোছাতে হবে, কি এটা এই জিনিসটা তুলে গুছিয়ে এই জায়গায় রাখতে হবে। আর যদি বাচ্চার বাবাও বাচ্চার মতো হয়, তাহলে কিন্তু মানে কাজটা ডবল হয়ে যায়। যেমন আমার বাড়ি, মানে ঘরের মধ্যে যতবারই ঢুকবো ততবারই বিছানার চাদর তো আমার ঠিক করতেই হবে। এটা তো কম্পালসারি ব্যাপার যে বিছানার চাদর আমার ঠিক করতে হবে। যেরকম একটার সঙ্গে একটা ফ্রি থাকে, সেরকমই ব্যাপার যে আমি ঘরে ঢুকলে চাদর ঠিক করতেই হবে। আর একটা কথা, ওই যে ওই ছোট আমার ছেলে শুয়ে আছে, ও কিন্তু খুব বদমাইশ। ও যতক্ষণ নিচে রাখবো ততক্ষণ টয়লেট করবে না, যখনই খাটে তুলবো তখনই টয়লেট করবে। আর একদিন একদিন ছেড়ে একদিন আমার বিছানার চাদর ধুতেই হবে, কিচ্ছু করার নেই, ধুতেই হবে ওটা। তো এখানে তো আমি চাদর তুলে দিয়েছি, আর নতুন চাদরটা এই বিছিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা একটা মানুষজন আসে আমার কাছে নাইটি ওড়না দেখতে, বিক্রি করি তো আমি নাইটি ওড়না। তো এরকম অগোছালো ঘর কেমন একটা লাগে না, ওই জন্য।
মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে, মনে হয় আমার হয়ে যদি আমার ঘরটা কেউ গুছিয়ে দেয়, কি এই কাজটা কেউ করে দেয় তো খুব ভালো হয়। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ঠিক এই সময়ে।